অনেক দিন হলো শুটকি মাছ খাই না, খুব ইচ্ছে করছে শুটকি মাছ রান্না করি। তাই আপনাদের ভাইয়া ফল নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে রেখে শুটকি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। লটকা শুটকি রান্না করব, সঙ্গে একটু সবজি দিব। রোজার দিন হালকা পাতলা একটু সবজি খাওয়া তো ভালো, তবে খুব একটা বেশি দিব না। অনেকেই হয়তো ভাবতে পারেন শুটকি ভুনায় আবার কেন সবজি, কিভাবে সবজি খাওয়াবো সেই ওসিলাটা তো আমি সবসময়ই খুঁজি। তাই এই শুটকি মাছটা পছন্দ করে, এটা খাওয়ার জন্য যদি একটু সবজি আমার ছেলেটা খায়। তো আজকে একটু ভিন্নভাবেই রান্না করব, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। একটু সবজি দিলে অনেকে খেতে চায় না, দেখা যায় যে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলে সেটা সবাই পছন্দ করে। পেঁয়াজ তো সাথে যাবে একটু বেশি পরিমাণেই, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, 2টা তেজপাতা। আমি কিন্তু একটু তেজপাতা দিই শুটকির সঙ্গে। কি ভাবছেন যে এত রান্নাবান্না এত কাজকর্ম কিভাবে করি, বাবুকে রেখে? শব্দ পাচ্ছেন? বাবু কিন্তু খেলা করছে। মাঝে মধ্যে রান্নাও করি, আবার যে একটু বাবুকে দেখে আসি। তো পেঁয়াজটা খুব একটা বেশি ভেজে লাল করব না, হালকা লাল অবস্থাতে এখানে আমি হলুদ, মরিচ, সামান্য একটু রসুন দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার জন্য দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি গরম পানিতে ভিজিয়ে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব। একটু কিছু সময় এগুলোর সঙ্গে মাছটাও কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিয়েছি সবজি। আমি কিন্তু এভাবে রান্না করি। অনেক সময় দেখা যায় নামিয়ে নেওয়ার আগে একটু জিরে পাউডার দিয়ে দিই, কখনো আবার দেওয়ার প্রয়োজন হয় না। আবার যদি মনে করেন শুটকি মাছ আরও বেশি পরিমাণে দিবেন, তাও দেওয়া যাবে। বেশি দিলে গন্ধটা একটু বেশি হয়ে যায়, তাই আমি পরিমাণে একটু কম দিলাম। এরই মধ্যে রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। হালকা একটু ভিজা ভিজা রেখে নামাবো, ঠান্ডা হতে হতে একদম শুকিয়ে যাবে। একটা রান্নার ভিডিওই আজকে দেখাবো, অন্য আরও কাজ আছে, রান্নাবান্না রয়েছে, সঙ্গে তো ইফতারি বানানোর প্রেশারটা রয়েই আছে। এই যে ক্যামেরাটা সেট করে নিলাম, আর এখন ইফতারি টুকিটাকি করে বানিয়ে নিব। দেখুন ক্যামেরা সেট করতে করতে আমি যে বড়াগুলো ভাজতে দিয়েছিলাম, এক পাশ পুড়েই গিয়েছে। আলুর চপ বানানো এখনও বাকি রয়েছে, আরও কিছু রান্না রয়েছে যেগুলো আমি ইফতারি বানানোর শেষে রান্না করে নিব। ভাত একটু দেরিতেই রান্না করি, না হলে ভাত কেমন যেন একটা হয়ে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, মূলত ছোলা ভুনার জন্য। একটু হালকা করে ভেজে নিব। ছোলাগুলো সিদ্ধ করা ছিল না, যেগুলো সিদ্ধ করা ছিল আগে খাওয়া হয়ে গিয়েছে। ছোলা সিদ্ধর সঙ্গে আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। এতে করে দেখা যায় যে ছোলার সঙ্গে আলাদা করে আলু দেওয়া হয় না। তো একটু এখান থেকেই সিদ্ধ আলু যদি ভেঙে দিই, বেশ একটা মশলা মশলা ভাব হয়, খেতেও ভালো লাগে। তো রান্না শেষ হতে হতে মনে হলো যে রাইস কুকারে ভাত বসিয়ে দেই, ভাত রান্না করে নিব। আমার শাশুড়ি মা দেখা যায় যে রোজা খোলার সময় একটু 1-2 গাল ভাত খেয়ে তারপরে রোজাটা খোলে, পরবর্তীতে নামাজ কালাম শেষ করে ভাজা পোড়া খায়। একদিকে কিন্তু ব্যাপারটা বেশ ভালো ইন্টারেস্টিং, একদম ভাজা পোড়া সঙ্গে সঙ্গে না খেয়ে একটু ধীরে সুস্থে পরে খাওয়াই ভালো। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে তো ছোলা ভুনা হচ্ছেই। একসঙ্গে রান্না ইফতারি এগুলো করতে গেলে বাবুর একটু কষ্ট হয়ে যায়, তারপরেও করতে হয়। রোজার সময় একটা মাসই তো, প্রতিদিনই তো করতে হয়, করতেও বেশ ভালোই লাগে। তো এরই মধ্যে ছোলার জন্য মশলাগুলো আমি একটু ভুনা করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়নি, নতুন পেঁয়াজ তো একদম গলে যাবে। আর মশলার জন্য একটু আলু দিয়েছি, আলু দিলে সবাই পছন্দ করে। আমার মনে হয় এভাবে আলু দিলেই হয়তো ভালো লাগবে, আর এভাবেই দেওয়া হয়। রান্নাটা এলাকা ভিত্তিক হলেও কিন্তু আমি সবসময় যে আমার এলাকার মতন করে রান্না করতে পারি তাও কিন্তু না, কখনো কখনো মনের মতন করেও রান্না করি, রং মাধুর্য মিলিয়ে। কি শুনতে পাচ্ছেন? বাবু কি মজা করে খেলছে। তো এখন মশলা কষানোর মধ্যে কিছুটা ছোলা দিয়ে দিব। আমি একদিন একটু বেশি করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেই, আস্তে আস্তে বেশ কয়েকদিন পর্যন্তই খাওয়া হয়। ছোলা ভুনা হয়ে গেলে মোটামুটি ইফতার রেডি। পেঁয়াজ ও আলুর চপ এগুলো বানানো হয়ে গিয়েছে। আজকে অনেকটা হেল্প করেছে আপনাদের ভাইয়া। দেখুন এই যে তরমুজটা না, সে কিন্তু নিয়ে এসে কেটেছে। আলহামদুলিল্লাহ, এতেই আমার কতটা উপকার হয়েছে। সবাই ভালো থাকে। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।